সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা এলইডি ফ্লাড লাইট 120 ওয়াট। আর এই এলইডি ফ্লাড লাইটটা আমরা রিপেয়ারিং করব। রিপেয়ারিং করতে গিয়ে কী কী আমাদের প্রয়োজন হয়েছে তা আপনাদের সামনে নিয়ে আসছি। আর এটা রিপেয়ারটি কীভাবে করব আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আসুন আমরা এই ভিডিওতে কিভাবে রিপেয়ার করছি লক্ষ্য করুন। বন্ধুরা, আমরা যে ফ্লাড লাইটটা নিয়েছিলাম এই ফ্লাড লাইটের এসএমপিএসগুলো খুবই খারাপ হয়ে গিয়েছে। আমরা এখানে নতুন এসএমপিএস প্রতিস্থাপন করবো, এগুলোকে বাদ দিয়ে দেবো। এগুলো বাদ আমরা এগুলো লাগাবো বেশি ওয়াট। বন্ধুরা, এক্ষেত্রে ফ্লাড লাইট রিপেয়ারের ক্ষেত্রে এইটা মনে রাখবেন, যত ধরনের এসএমপিএস থাকুক না কেন, যে ধরনের এসএমপিএস এতে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ এলইডি ড্রাইভার, তার থেকে একটু বেশি পরিমাণের অর্থাৎ বেশি ওয়াট এলইডি ড্রাইভার এখানে লাগাতে হবে। এইটা আমাদের ছিল। আমি ওইখানে 50 ওয়াট করে ড্রাইভারগুলোকে লাগাবো। এতে এক্ষেত্রে কি হবে না, আমাদের এই ড্রাইভারের তুলনায় এই ড্রাইভারটি যেটা লাগানো ছিল এই ড্রাইভারের কর্মক্ষমতা অনেক বেশি হবে এবং টেকসই বেশি হবে। এক্ষেত্রে 120 ওয়াটের দুটো ড্রাইভার ব্যবহার করতে হবে। আমরা দুটো ড্রাইভার এখানে বসাবো। আমাদের কাছে এই আঠার পরিবর্তে আমরা এখানে ফেভিকুইক ব্যবহার করব। আসুন বন্ধুরা, আমরা আগের যে ড্রাইভারগুলো লাগানো ছিল আমরা ওগুলোকে খুলে নিচ্ছি। এই ফ্লাড লাইটের যে এলইডি প্লেটটা রয়েছে এর এই দুটো মাইনাস আর এই দুটো প্লাস। ড্রাইভারের আউটপুট পজিটিভ সাপ্লাই আমরা এখানে লাগিয়ে দিলাম এর পজিটিভে। বন্ধুরা, ড্রাইভারটি সম্পর্কে আমরা একটু ওয়াকিবহাল হয়ে যাই। আমরা যে ড্রাইভারটি নিয়েছি মডেল 50 ওয়াট এলইডি ড্রাইভার, ইনপুট এসি 180 ভোল্ট টু 265 ভোল্ট, 50 और 60 হার্জ, আউটপুট ডিসি 120 ভোল্ট অর্থাৎ আর 120 ভোল্ট টু 120 ভোল্ট টু 160 ভোল্ট। টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। এই ড্রাইভারটিও বন্ধুরা দেখে নিন, আমরা এটা লাগাচ্ছি। এর নেগেটিভ প্রান্ত এখানে লাগিয়ে দিলাম।
আর পজিটিভটা এখানে লাগিয়ে দিলাম, অর্থাৎ রেড ওয়্যারটা 120 ভোল্ট আউটপুটের যে দুটো ওয়্যার আমরা একটা এখানে লাগিয়ে নিলাম, আরেকটা এখানে লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমাদের দুটো ড্রাইভার একসঙ্গে ব্যবহার করছি, তাই জন্য আমরা এর ইনপুট অর্থাৎ এসি ইনপুট আমরা একটা করে নেব। এখানে এসি ইনপুট আমরা একটা করে নিচ্ছি দুটো ড্রাইভারের। আমরা এখানে ওয়্যারটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এই যে দুটো ড্রাইভার ছিল আমি এই দুটো লাগিয়ে দিয়েছি, আর ড্রাইভারটাকে এসি ইনপুটের জায়গায় আমরা দুটোকে এখানে একসঙ্গে কানেক্ট করে দিয়েছি, অর্থাৎ একটা এসি ইনপুট ভাগ হয়ে এখানে দুটো এলইডি ড্রাইভারে যাচ্ছে, আর এলইডি ড্রাইভার থেকে 120 ভোল্ট আউটপুট এই দুটো ওয়্যার করে যাচ্ছে, এখানে লাগিয়ে দিতে হবে। আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে এখান দিয়ে প্রবেশ করাচ্ছি এর মেন এসি ইনপুটটাকে। আর বন্ধুরা, এখানে আমাদের একটি অর্থাৎ এই যে আমরা এসি ইনপুটের জায়গা, এখানে আমাদের একটি রাবার গার্ড দেওয়া প্রয়োজন। আমরা রাবার গার্ডটা এখানে দিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছি, আর এখানে যাতে জল না ঢুকে যায়, অর্থাৎ এই যে আমরা যে প্লেটে জল যাতে না ঢুকে এখানে একটা রাবার দেওয়া রয়েছে, দেখে নিন। ঠিক সেইভাবে এখানেও ইনপুটের জায়গায় একটা রাবার দেওয়া প্রয়োজন। রাবারটা দেওয়াই ছিল, আমি এটাকে আবার লাগিয়ে দিচ্ছি এইভাবে। এইভাবে লাগিয়ে দিলাম, আর এটা টাইট দেওয়ার সাথে সাথে রাবারটি শক্ত হয়ে বসে যায়। দেখুন, বসে যাচ্ছে। এরপর আমাদের এই ড্রাইভারগুলোকে ফেভিকুইক দিয়ে বসিয়ে দিচ্ছি এই বডির সঙ্গে। বন্ধুরা, এটাকে ফেভিকুইক দিয়ে আমি ড্রাইভারগুলোকে এভাবে আটকে দিচ্ছি। এভাবে ফেভিকুইক দিয়ে আমি দুটো ড্রাইভারকে আটকে দিলাম। আর আমাদের এখানে যে বডি আর্থিং, এটাকে এইখানে কানেক্ট করে দিব।
এর পরের কাজ আমাদের পরের কাজ হলো হিটসিঙ্ক কম্পাউন্ড, অর্থাৎ হিটসিঙ্ক কম্পাউন্ডটাকে আমরা চারিয়ে দিয়ে দিচ্ছি। আমরা হিটসিঙ্ক কম্পাউন্ড এভাবে নিয়ে নিলাম, নিয়ে এটাকে চারিয়ে সব জায়গায় দিয়ে দিই। হিটসিঙ্ক কম্পাউন্ডটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই হিটসিঙ্ক কম্পাউন্ড না থাকলে টেম্পারেচার অতিরিক্ত হয়ে যায়, আর এক্ষেত্রে এলইডিগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য হিটসিঙ্ক কম্পাউন্ডটাকে আমরা সম্পূর্ণরূপে সমস্ত প্লেটে লাগিয়ে দিচ্ছি, এবং এই প্লেটে এবং যে ক্যাবিনেট অর্থাৎ বডি ওখানেও আমরা লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিভাবে দিয়েছি। এটা সম্পূর্ণ অংশে দেওয়া খুব প্রয়োজন এবং বেশি পরিমাণে দেওয়া খুব দরকার। বন্ধুরা, এটা আমাদের লাগানো হয়ে গিয়েছে হিটসিঙ্ক কম্পাউন্ড। এরপর এই প্লেটের ওপর আমি এই পেপারটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে এই স্ক্রুগুলোকে লাগিয়ে নিলাম। বন্ধুরা, আমরা সম্পূর্ণ স্ক্রুগুলো লাগানোর আগে আমি একবার এসি অর্থাৎ 230 ভোল্ট এসিতে আমরা লাগিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি। আমাদের এই পয়েন্ট অর্থাৎ এইটা হলো 120 ভোল্টের যে ফ্ল্যাট লাইটটি রয়েছে, এর
বডি আর্থিং। আর এটা হলো নিউট্রাল আর ফেজ, আমরা নিউট্রাল ফেজে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ উজ্জ্বলতা সহ জ্বলছে। এবার আমরা আর দুটো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। আমাদের ফ্লাড লাইটটি রেডি হয়ে গিয়েছে। এটা আমি একবার আবার এসিতে কানেক্ট করে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা জ্বলছে, খুব তীব্র আলো হচ্ছে। বন্ধুরা, এভাবে একটা এলইডি ফ্ল্যাড লাইট 120 ওয়াট আপনারা বাড়িতেই নিজেরা রিপেয়ার করতে পারবেন। আর এই দুটো ড্রাইভারের দাম মাত্র 200 টাকা, অর্থাৎ 100 টাকা করে একটা একটা ড্রাইভার। আর এই এলইডি প্লেটটার দাম অনেক। আর এলইডি প্লেট বলতে আমরা যে 120 ওয়াটের যে ফ্ল্যাড লাইটটার কথা বলছি, আর সে তুলনায় আমরা দুটো ড্রাইভার দিয়ে অনায়াসে এটাকে রেডি করতে পারবো। সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের উৎসাহ আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।